ভোটের মাঠে উত্তেজনা ক্রমেই বাড়ছে পাবনা সদর আসরে। এবার জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা ও হেনস্থার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বাকবিতণ্ডা ও চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুদেরহাট এলাকায় এই ঘটনা ঘটে। জামায়াতের নারী কর্মীরা অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে প্রার্থীর পক্ষে ভোট চাইতে এলাকায় যান এবং কয়েকটি বাড়িতে প্রচারণা চালান। এ সময় হঠাৎ কিছু ব্যক্তি এসে তাদের বাধা দেন। অভিযোগ অনুযায়ী তারা দাবি করেন এটি বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসের নিজ এলাকা এবং সেখানে জামায়াতের প্রচারণা চালানো যাবে না। প্রায় ৮-১০ জন অটো করে আসছে, এসেই সুলতান ভাইকে ঘাট ধরে নামাইলো ওই হুন্ডা থেকে। নামানোর পরে সুলতান ভাইকে বলছে, তোরা কেন আসলি, কে বলল? নারী কর্মীরা জানান, বাধা দেওয়ার পাশাপাশি তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এরপরও তারা ভোট চাওয়ার চেষ্টা করলে আরও লোকজন এসে ধাক্কাধাক্কি ও লাঞ্ছিত করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ইউনিয়নের জামায়াতের এক দায়িত্বশীল সেখানে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে নারী কর্মীদের আটকে রাখার ঘটনাও ঘটেছে বলে জানা যায়। এ বিষয়ে জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, ভোট চাওয়ার অধিকার সবার রয়েছে, অথচ আমাদের নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থা করা হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে আমরা হতাশ। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঘটনার বিষয়ে বিএনপি প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু সহ একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এদিকে নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. ফুয়াদ বলেন, ঘটনাস্থলে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সহ আমরা সেখানে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। লিখিত অভিযোগ পেলে নির্বাচন সংক্রান্ত অনুসন্ধান ও বিচারক কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে। 3 দফা মহিলাদেরকে বাধা দেওয়া হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। সর্বশেষ আমাদের পুরুষ সংগঠনের ভাইরা যখন আসছেন, আমাদের এলাকার দায়িত্বশীল সুলতান, তাকে মারধর করা হয়েছে। আমি প্রশাসনকে অনেকবার অবহিত করার পরেও তেমন কোনো ভূমিকা পাই নাই। এমনকি এখানে আসার পরে যারা সন্ত্রাসী যারা মারতেছে তাদের দিকেই তারা তাদের নিরাপত্তার জন্যই দাঁড়িয়েছিল। তো আমি তীব্র নিন্দা জানাই। পাবনার প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। সব দল গণতান্ত্রিক দেশ, ভোট চাবে, এটা তার অধিকার। ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে ভোটের প্রচারণা ঘিরে এমন অভিযোগ নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।